প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কি থাকছে চলুন দেখে নিই। ছোট করে 2 রাত্রি 3 দিনের ট্যুরে অনেকেই নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট প্লেসকে তাদের ভ্রমণ তালিকায় অন্তর্ভুক্ত করে থাকেন। তাদের অনেকেই কার্শিয়াংকে মনে প্রাণে ভালোবাসেন এর সুন্দর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই আজকের ভিডিও থাকছে কার্শিয়াংয়ের বেশ কিছু ঘোরার জায়গা, যা কম বেশি সকলেই পছন্দের তালিকায় রাখেন। আমরা আমাদের সামিট বোগানভিলা রিসর্ট থেকে সকালের জলখাবার খেয়ে বেরিয়েই প্রথমেই থামলাম শিলিগুড়ি কার্শিয়াং রাজ্য সড়কের উপরে গয়াবেড়িতে অবস্থিত পাগলাঝোড়া ওয়াটারফলসে। পাহাড়ি আঁকাবাঁকা পথে যেতে যেতে অনেক ছোট বড় ঝর্ণা বা ওয়াটারফলস দেখতে পেলেও এর বিশেষত্ব অপূর্ব সুন্দর প্যানোরামিক ন্যাচারাল বিউটি, যা এক কথায় অনবদ্য। পরের গন্তব্য ছিল গিদা পাহাড় ভিউ পয়েন্ট। নামের সাথেই বোধগম্য যে এর মূল আকর্ষণ এর সিনিক ভিউ। ওই একই রাস্তায় যেখানে একটি উচ্চতায় একটি প্রকাণ্ড ছাতার মতো দেখবেন, গাড়ি দাঁড় করিয়ে সিঁড়ি বেয়ে টপাটপ উঠে পড়বেন ছাতার তলায়, আর সময় নিয়ে এই জায়গার সৌন্দর্য উপভোগ করুন। নামার পথে ঠিক উল্টো দিকে একটি সরু রাস্তা ওপরের দিকে উঠে গেছে। ওখান থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে আপনারা পৌঁছে যেতে পারেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বিখ্যাত নেতাজি মিউজিয়ামে। যদিও আমরা ছোট বাচ্চাকে নিয়ে 10-15 মিনিট খাড়াইতে উঠিনি। এরপরেই মূল শহরের প্রবেশদ্বার পেরিয়ে এসে উপস্থিত হবেন কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে। এটির ঐতিহাসিক গুরুত্ব প্রায় 140 বছর ধরে বয়ে বেড়াচ্ছে এবং আজ তা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত। 1879 থেকে 1881 মধ্যে নির্মিত হলেও পাহাড়বাসীদের কাছে এর গুরুত্ব আজও অপরিসীম। এরই পরে আপনাদের গন্তব্যে রাখতেই হবে কার্শিয়াংয়ের সর্বোচ্চ স্থান আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট ও তৎসংলগ্ন বিশাল আকার এই হনুমানের স্ট্যাচু ও মহাবীরের মন্দির। এই জায়গার মেসমারাইজিং ভিউ সকল পাহাড় প্রেমীদের কাছে স্বর্গীয় অনুভূতির সমান। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে যারা পছন্দ করেন তাদের জন্য এর স্থান মাহাত্ম্য অনেক। এরপর আঁকাবাঁকা পথে পাইন ইউক্যালিপটাসের ভিড়ে দিনের আলো মৃদুভাবে পৌঁছানো গা ছমছমে পরিবেশকে আত্মস্থ করতে অবশ্যই তালিকায় রাখুন ডাউহিল রোড। যদিও গন্তব্য ডাউহিল স্কুল হলেও আসল মজা এই রাস্তার নির্জনতা ও নিস্তব্ধতা। আর সন্ধে বা রাত্রে হলে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে অ্যাডভেঞ্চারে। গন্তব্য ডাউহিল স্কুল পৌঁছানো পর্যন্ত ওই রাস্তায় আরও বেশ কয়েকটি বোর্ডিং স্কুলের দর্শন হলেও ডাউহিল স্কুলের ব্যাপারটাই আলাদা। আশেপাশের পাহাড়ি মায়াবী পরিবেশের মাঝে অপূর্ব সুন্দর ফটোজেনিক স্কুল বিল্ডিংটা সত্যি দৃষ্টিনন্দন। ওখানকার পরিবেশ উপভোগ করে পাশেই বসা ফেরিওয়ালার কাছে ছোলা মাখা খেয়ে নিজের ছোটবেলাকে মনে করতে লাগলাম। এরপরে চললাম লাঞ্চ করতে। ইউথ হোস্টেলে ভালো বাঙালি খাবার পাওয়া গেলেও আমরা বেস্ট ভিউ লাইভ মিউজিক রেস্টুরেন্ট কার্শিয়াং ডায়েরিতে গেলাম আজকে লাঞ্চ করতে। আগামী ভিডিওতে নিয়ে আসছি সেই কার্শিয়াং ডায়েরি রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। আজকের মতন আসি, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।